নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে। বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমার এই উপস্থাপনা। আমার আজকের নিবেদন রীমা গোস্বামী দাস বিরচিত দ্রাক্ষাণী। ঈশ্বরের নাম নিয়ে যখন অত্যাচার হয়, তখন ঈশ্বর নিজেই অবতীর্ণ হন সেই পাপের সংহার করতে। শুরু হচ্ছে দ্রাক্ষাণী। একদন্ত রাজন ইন্দ্রাশিসের বিশ্বাস প্রেম নিয়ে খেলতে চেয়েছিল। ইন্দ্রাশিসের পৌরুষে আঘাত এনে নিজের শক্তি বৃদ্ধি করতে চেয়েছিল। অশুভ শক্তির উৎসকে দ্রবীভূত করতে চেয়েছিল সে রাজনের আত্মার মধ্যে। কিন্তু যুগে যুগে অসত্য যতই প্রবাহমান হোক না কেন, সত্যের হরকা বাণ এসে তাকে আটক করেছে। কুলপুরোহিত দিদন্তের ঔরসজাত পুত্র হয়েও একদন্তর মধ্যে পিতার কোনো গুণাবলী ছিল না। গুরুকুল থেকে এসেই সে কুলপুরোহিত্য দখল করার বাসনা মনের মধ্যে পুষে রেখেছিল। নিন্নাবতীর মৃত্যু দিয়ে সে আসক্ত হয়ে পড়ে মৃতের সঙ্গে যৌন সংসর্গে। জীবন্ত মানুষের প্রতি তার কামনা বাসনার মৃত্যু হয়। একদন্ত বিবাহ করেনি। কালের নিয়ম ভঙ্গ করে সে অশুভ শক্তির আরাধনা করে নিজেকে বাঁচিয়ে রেখেছে। লোকচক্ষুর সামনে সে দেবী দ্রাক্ষাণীর পূজারী হলেও সে আসলে অপদেবতার উপাসক। দেবীর সতীখণ্ডকে ধ্বংস করে একদন্ত অমরত্বর স্বপ্ন পূরণের কাছাকাছি চলে এসেছে। দেবী দ্রাক্ষাণী ও কাল ভৈরব রুরু সেদিন একদন্তর কাছে হেরে যাননি। তারা অপেক্ষায় ছিলেন সেই ব্রহ্ম মুহূর্তের, যা এই বিশ্ব চরাচরে 200 বৎসর বাদে আসে। কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে পৃথিবীর পাশ ঘেঁষে চলে যায় আকাশগঙ্গার এক ঊর্জাপূর্ণ ধূমকেতু। সেই সময় সকল অশুভ শক্তির ব্যাপ্তি রোধ হয়। দেবী পরম বৈষ্ণবী মা দ্রাক্ষাণী ও রক্তের দ্বারা অপবিত্র হওয়া থেকে অব্যাহতি পান। সেই মুহূর্তে একদন্তর বিনাশ সম্ভাব্য। কালচক্রকে যে যখন বাধা দেবার চেষ্টায় ব্রতী হয়েছে, সেই মরেছে। রাজন ইন্দ্রাশিস দৈব দর্শনে সব অজানা তথ্য জানতে পারে। পিছন ফিরে রক্তস্নাত দেবীকে দেখতে গিয়ে সে দেখে দেবী অদৃশ্য হয়েছেন। মূর্তির খুব কাছে গিয়ে রাজন লক্ষ্য করেন মূর্তির মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ফাটল। ইন্দ্রাশিস ভূমিতে বসে যায় হতাশা নিয়ে। এ কি করে ফেলেছে সে? স্বয়ং কাল ভৈরব রুরু এসেছিলেন ইন্দ্রাশিসের কাছে। নিজের অগ্রজ ভ্রাতার সম্মান দিয়েছিলেন জনমেজয় তাকে, আর রাজন সেই জনমেজয়কে এভাবে সন্দেহ করল। নিজের স্ত্রীকে সন্দেহ করে এই গর্ভাবস্থায় তাকে কারাগারে বন্দী করে রাখল। নিজেকে হাজার ধিক দিয়েও যেন কুণ্ঠা যাবার নয়। এমন সময় কানে এলো সেই পরিচিত কণ্ঠ, রাজন, কাল সর্বত্র বিরাজমান। কালকে কালের গর্ভে বিলীন করার প্রয়াস করা বৃথা। রাজন ঘুরে তাকালেন, সামনে দাঁড়িয়ে আছে জনমেজয়। কিন্তু এ কি? কোথায় তার রাজবেশ? কোথায় তার গৌরবর্ণ? জনমেজয়ের পরনে ব্যাঘ্র চর্ম, নীলাভ বর্ণ ধারণ করেছে জনমেজয়ের সম্পূর্ণ তনুখানি। মাথায় সেই বাবরি চুলের স্থানে নেমে এসেছে বটমূলের ন্যায় জটা। রাজন জনমেজয়ের পদতলে বসে গেলেন করজোড়ে। রাজন ইন্দ্রাশিস বললেন, ক্ষমা করে দিন দেব, এই অধমকে ক্ষমা করুন। মহাপাতক আমি। আমাকে আপনি নিজের অগ্রজর স্থান দিয়েছিলেন, আর আমি আপনাকে, আমার দৃষ্টি, আমার শ্রবণ শক্তি, আমার বাক শক্তি আপনি কেড়ে নিন দেব। জনমেজয় রাজনকে ধরে দাঁড় করিয়ে দিলেন নিজের সামনে।
জনমেজয়ের পবিত্র স্পর্শ যেন রাজনের অন্তরাত্মাকে পবিত্র করে তুলল। রাজন হাত জোর করে বললেন, প্রভু, এ কি মহাপাতকের ন্যায় কার্য করলাম আমি? আপনাকে হত্যা করার জন্য দণ্ডক বনে সেনা পাঠালাম। মা দ্রাক্ষাণী পরম করুণাময়ী, তাই আমি আজ এই পাপ করা থেকে বেঁচে গেলাম। আপনি দণ্ডক বন থেকে এখানে এসে গেছেন। জনমেজয় মৃদু হাসলেন, তারপর জানালেন, আমি দণ্ডক বনেও আছি, আমি এখানেও আছি। আমি তো আসলে তোমাকে ত্যাগ করে যাইনি কোনোদিন রাজন। আমি সর্বদা তোমার সঙ্গেই আছি। সেনা পৌঁছে গেছে ওখানে। ওরা আমার নশ্বর দেহ আবরণকে বিনষ্ট করবে, এই তো। করুক না, তাই করুক। যে কারণে নশ্বর শরীর দিয়ে যে অনন্তকাল পরে আমি ফিরে এসেছি, তা সম্পন্ন হতে বেশি সময় বাকি নেই। একদন্ত সেটাই জানুক যেটা সে জানতে চায়। ও জানুক রাজন তার বশীভূত। ও জানুক জনমেজয় রাঠোর মৃত। তবেই তো ওর আত্মবিশ্বাস ওকে সেই হাড়ি কাঠের সামনে এনে ফেলবে, যার তলা দিয়ে গেছে এই রাজ পরিবারের রাজমহিষীরা। দেবী তাদের রক্তে রঞ্জিত হয়ে সুখী নন, সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো রাজন। আমি সূক্ষ্ম শরীরে ছিলাম তোমার পাশে, এখন আছি আর কালও থাকব। তোমার অষ্টসিদ্ধি পূর্ণ হয়েছে। তুমি এখন কেবলমাত্র রাজা নয়, তুমি 64 যোগিনী কপালিনীর যোগ্য সাধন সঙ্গী। তোমার আত্মা কলুষিত নয়, তুমি এখন সিদ্ধি লাভ করেছ। তাই তুমি আমাকে ও দেবী দ্রাক্ষাণীকে নিজের চর্মচক্ষু দ্বারা দেখতে সক্ষম। আমি দণ্ডক বনে শরীর যোগ বলে ত্যাগ করে এসেছি। আমি এখন জনমেজয় নয়, আমি রুরু, কাল ভৈরব রুরু। রাজন প্রণাম করেন রুরু দেবকে। তার চোখের উপরের পর্দা সরে গেছে। সে জানে এখন এই দ্রাক্ষা সাম্রাজ্যের অতীতকে, একদন্তর ছলনাকে ও উর্মিরূপে জন্ম নেওয়া কপালিনীকে। তবে অষ্টসিদ্ধির ব্যবহার তো ইন্দ্রাশিস জানেন না। কাল ভৈরব বুঝতে পারলেন ইন্দ্রাশিস কি ভাবছেন। তাই ভৈরব বললেন, সাধনার সোপান বেয়ে যোগী যতই উঁচুতে উঠতে থাকেন, তত একের পর এক সিদ্ধি তার সেবায় নিযুক্ত হয়। কিন্তু কখনো নিজের ক্ষমতা জাহির করার জন্য যোগীরা এই সিদ্ধাইয়ের প্রয়োগ করেননি। ভক্তের আকুল ডাকে সাড়া দিতে গিয়ে কখনো প্রকাশ হয়ে পড়েছে সিদ্ধাই। তুমি সিদ্ধি পেয়েছ নিজের অজান্তেই। তার ব্যবহার কিভাবে করবে সেই চিন্তা করছো রাজন। রাজন, অষ্টসিদ্ধি অর্জন সহজ নয়। চাই প্রবল কৃচ্ছ সাধন, সঙ্গে উত্তুঙ্গ তপবল। প্রথমে সদ্গুরুর আশ্রয়ে নিজেকে শুদ্ধ করতে হয়। দীক্ষা গ্রহণের পর গুরুর দেখানো পথে সাধন যাত্রা করতে হয়। নির্জন স্থান বেছে নিয়ে অভীষ্ট পূরণে কঠোর যোগাভ্যাস ও তপস্যা করতে হয়। তুমি ভাবছ যে তুমি এমন কি করলে যে তুমি সিদ্ধি লাভ করলে? তবে শোনো, তুমি এক উত্তম পুরুষ, যে বহুকাল পরে এই সাম্রাজ্যতে জন্ম নিয়েছ। তুমি আমার কাছে সিদ্ধিজ্ঞান অর্জন করতে সম্মতি প্রদান করেছিলে। তাই পরবর্তীতে তুমি আমাকে তাড়িয়ে দিলেও তোমার আত্মা তোমারই অজান্তে সিদ্ধি লাভ করে আমাকে নিজের গুরু স্থানে বসিয়েছে। আর উর্মিমালাকে কারাগারে পাঠিয়ে তুমি যে নিদারুণ মনোকষ্ট পেয়েছ, রাজন হয়েও যে কৃচ্ছ সাধন করেছ, তুমি নিজের রিপুকে নিয়ন্ত্রণ করে তাতে তোমাকে যে সিদ্ধি দিতেই হতো। অষ্টসিদ্ধি 8 প্রকার: অনিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, মহিমা বা কামাব সাইতা, ঈশিত্ব বা ঈশিতা, বশিত্ব বা বশিতা। সিদ্ধযোগী হিসেবে ইচ্ছে করলে অনুর মতো ক্ষুদ্র আকার ধারণ করতে সক্ষম তুমি রাজন, কিংবা
চাইলে বায়বীয় অবস্থায় চলে যেতে পারো যেখানে খুশি। এই সিদ্ধিকে বলে অনিমা। ইচ্ছে মতো হালকা হয়ে জলের উপর হেঁটে যেতে বা শূন্যে ঘুরে বেড়াতে পারো চাইলে, একে বলে লঘিমা। আর ভারী হওয়াকে বলে গরিমা। যে কোনো স্থান থেকে যা ইচ্ছা তাই পেতে পারে, এই সিদ্ধি অর্জনকে বলে প্রাপ্তি। প্রাকাম্য নামের সিদ্ধাইয়ের বলে যোগী চাইলে নিজের যে কোনো বাসনা পূরণ করতে পারে। কেউ কেউ মর্জি মাফিক যে কোনো রূপ ধারণ করতে পারে, যেমন তুমি চাইলে এখন একদন্তর রূপ ধারণ করতে পারবে। এই ধরনের সিদ্ধি অর্জনকে বলে মহিমা বা কামাবসায়িতা। যোগী চাইলে কোনো স্থানে যা খুশি সৃষ্টি করতে পারেন, চাইলে কোনো কিছু ধ্বংস করাও তার হাতের মুঠোয়। এই সিদ্ধির নাম ঈশিতা। এটিও তোমার হাতে এসে গেছে। জড় উপাদানকে ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রণ, সৃষ্টির প্রতিটি জীবকে নিজের বশীভূত করাকে বলে বশিতা, যা এখন করতে তুমি সক্ষম রাজন। রাজন মহাদেবী ও রুরু ভৈরবের দর্শন পেয়ে ধন্য। রাজনের চোখের উপর থেকে অন্ধকার সরে আলোর প্রকাশ ঘটেছে। রাজন এখন অষ্টসিদ্ধ সাধক। রাজমহিষীকে কারাগার থেকে সরানো যাবে, আগে ইন্দ্রাশিস রুরু ভৈরবের রূপে জনমেজয়ের পার্থিব শরীরকে নিজের পাঠানো সেনার হাত থেকে রক্ষা করবেন। জনমেজয় রূপী রুরু ভৈরব যে রাজনকে অগ্রজ ভ্রাতার স্থান দিয়েছিলেন। অষ্টসিদ্ধির প্রয়োগে রাজন পৌঁছে গেলেন নিমেষে দণ্ডক বনে। কিছুটা হেঁটে গিয়ে তিনি দেখলেন জনমেজয় যোগাসনে বসে আছেন। হাত মুদ্রায় রেখেই জনমেজয় দেহত্যাগ করেছেন। দেখে কিন্তু মনে হয় না জনমেজয় আর নেই। এই শরীর এখন জীবনহীন। রাজন রুরু ভৈরবকে দেখেই এসেছেন। রুরু ভৈরব তার দেবী দ্রাক্ষাণীর কাছে পৌঁছে গেছেন। রাজন ইন্দ্রাশিসের পূর্বজ। শ্বেতব্রহুর সময় কুলপুরোহিত একদন্তর পাপের ফলে কাল ভৈরব রুরু দ্রাক্ষা রাজবংশ ত্যাগ করে গিয়েছিলেন। আবার স্নেহময় পিতার মতো ভৈরব ফিরে এসেছেন। রাজনকে পদে পদে ভ্রাতার মতোই সাহায্য করেছেন। রাজন জানেন আদি অন্ত যিনি, তিনিই কাল ভৈরব। তবুও এই নিষ্প্রাণ দেহটি দেখে চোখ বেয়ে নেমে আসে অশ্রু। আজ রাজনের সামনে যে নিষ্প্রাণ দেহটি যোগ মুদ্রায়, সে যে রাজনের ভ্রাতা ছিল। রাজন চোখ মুছে ভাবতে থাকেন কি করা যায়, এই পবিত্র দেহটি কিভাবে রক্ষা করা যায়। এখনো তো সেনা এসে পৌঁছায়নি। তারা রাজনকে এখানে তাদের আগেই উপস্থিত দেখলে অবাক হবে। অলৌকিক ঘটনাগুলো রাজ্যে ছড়িয়ে পড়তে সময় নেবে না। অথচ এখন একদন্তকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে বিনাশ হবে সকল পাপের। রাজন নিজের সিদ্ধির প্রয়োগ করে জনমেজয়ের পার্থিব শরীর নিয়ে এসে পৌঁছে যায় দেবী দ্রাক্ষাণীর মন্দিরে। গুপ্ত কক্ষে প্রবেশ করেন রাজন জনমেজয়কে নিয়ে। জনমেজয়ের শরীরে নিজ হাতে হরিদ্রা, কুমকুম ও চন্দনের প্রলেপ দিয়ে একটি আসনে অধিষ্ঠিত করেন ইন্দ্রাশিস। এই পবিত্র শরীর পাথরে রূপায়িত হয়ে যাবে যখন, তখন দেবী মূর্তির পাশেই স্থান পাবে জনমেজয় রূপে রুরু ভৈরব। রাজন দেখেন এই গুপ্তকক্ষের মধ্যে আরেকটিও পুঁথি নেই। এর অর্থ এখানে এখন একদন্তর যাতায়াত শুরু হয়ে গেছে। সেই সব পুঁথি সরিয়ে দিয়েছে। রাজন ভাবতে থাকেন, তাহলে একদন্ত এখানে এসে যদি জনমেজয়ের এই পার্থিব শরীরকে দেখে ফেলে। আচমকাই ভাবনায় ছেদ পড়ে। রুরু ভৈরব স্বয়ং হাজির হয়েছেন। তিনি রাজনকে বললেন, পার্থিব শরীর তো খোলস মাত্র, তার কোনো মূল্য নেই, মূল্য আছে আত্মার। তবুও তুমি যদি রাজন এই শরীর রক্ষা করতে চাও, তো নিজের মন্ত্রশক্তি দিয়ে তুমি এই গুপ্ত কক্ষ বন্ধ করে দাও।
একদন্ত এখন এখানে আসবে না, কারণ তার পুঁথি সরিয়ে ফেলা হয়ে গেছে। তার কার্যসিদ্ধ হবার পর এখানে আসার কথা নয়। তবুও যদি আসতে চায়, দরজা না খুললে তো এখানে পৌঁছতে পারবে না। রাজন বললেন, দেব, তাহলে তো একদন্তর সন্দেহ হবে। ভৈরব বললেন, হোক সন্দেহ, সে নানান রকমের কথা ভেবে ভয় পাক, তবেই তো ওর নিম্নতন্ত্রবল কমবে। এই গুপ্ত কক্ষের বাইরে যে লুর্নি নদীর স্রোত আছে, তা কালের বিবর্তনে মানুষ ভুলে গেছে। সেই লুর্নির স্রোতে ভেসে এসেছে 200 নরকঙ্কাল, তোমার পরিবারের হতভাগ্য নারীদের কঙ্কাল। লুর্নির ঝর্ণায় সেই মুন্ডহীন দেহগুলি ফেলে এসেছে এতকাল একদন্ত। সেগুলি লুর্নি ঘুরিয়ে দেবীর চরণের কাছে এসে হাজির করেছে। এবার সেই কঙ্কালের দল জেগে উঠবে, তারা তাণ্ডব নৃত্য করে বেড়াবে, তারা দেখবে একদন্তর সংহার। রাজন বললেন, তাই হোক তবে। তবে দেব, আমি এখন কি রাজমহিষীকে কারাগার থেকে মুক্ত করব, না তাকে ওখানেই থাকতে হবে? আর দেবী দ্রাক্ষাণীকে কিভাবে আমি মূর্তি থেকে নিষ্কৃতি দেব? ভৈরব বললেন, আকাশবাণীতেই উত্তর আছে, ভেবে দেখো রাজন। আর উর্মিমালা এখন কারাগারেই সুরক্ষিত, তাকে বাইরে আনলেই একদন্ত বুঝে যাবে যে তার মারণ উচ্চাটন শেষ হয়ে গেছে। রাজন একদন্ত দেবী ওর জনমেজয়কে সন্দেহ করুক, সে যেন ঘুণাক্ষরেও না জানতে পারে যে রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস তার হাতের মুঠোর বাইরে চলে গেছে। এদিকে দণ্ডকবনে পৌঁছে সেনা জনমেজয়কে খুঁজে না পেয়ে খুব ভয় পেয়ে যায়। তারা মনে করে রাজন ও একদন্ত তাদের সপরিবারে হত্যা না করে বসে এই অসফলতার জন্য। তারা এদিক ওদিক খুঁজে হতাশ হয়ে রাজ্যে ফিরে আসার জন্য প্রস্থান করে। রাজন দেখেন আলো ফুটে উঠবে এবার। একদন্ত তার পিশাচ সাধনা শেষ করে ফিরে আসবে এবার রাজবাড়ি। তারপর দেবীর একনিষ্ঠ সাধকের ভেক ধারণ করে মন্দিরে আসবে। রাজন একবার ভেবেছিলেন উর্মিমালা ও নিজের আসন্ন সন্তানকে গিয়ে আর একবার দেখে আসবেন, কিন্তু সেটা করতে গেলে এখন একদন্তর চোখে পড়ে যাবেন। তাই রাজন গুপ্তকক্ষ মন্ত্রবলে বন্ধ করে নিজের কক্ষে ফিরে এলেন। রাজসজ্জা যেন এখন কণ্টক সম মনে হচ্ছে রাজনের কাছে। সাধকের কাছে যে ভোগের দ্রব্য বিষের ন্যায়, তার কাছে যোগের থেকে প্রিয় কিছুই নেই। রাজন শয্যা ত্যাগ করে ভূমি গ্রহণ করে নিদ্রাতুর হলেন। একদন্ত স্নান সেরে মন্দিরে ঢুকেই দেখলেন মন্দিরে এক অনিন্দ্য সুন্দর ঘ্রাণ ম ম করছে। এ গন্ধ একদন্ত চেনে, এ গন্ধ দিব্য। একদন্ত এগিয়ে যায় দেবী মূর্তির দিকে। মূর্তি এখন ফাটলে পরিপূর্ণ। একদন্ত ভয় পেয়ে যায়। দেবী দ্রাক্ষাণী যে শক্তির প্রতীক, তিনি গৌরী, আবার তিনি কালী, মায়ের রুদ্র রূপ তিনি, মহাকালের সহধর্মিণী তিনি। তবে কি দেবী মূর্তি থেকে বাইরে এসেছেন? কিন্তু সেটা কি করে সম্ভব? দেবী মূর্তি যে রক্তে অপবিত্র হয়ে আছে এত বৎসর ধরে, কোনোভাবেই এটা হওয়া উচিত নয়। জনমেজয়কে রাজন তাড়িয়ে দিয়েছেন, সে বাদে এমন কে সিদ্ধ সাধক আছে যে দেবীকে শুদ্ধ করবে? রাজন ইন্দ্রাশিস? সে কি করে সম্ভব? ইন্দ্রাশিসকে একদন্ত নিজের হাতে প্রতিপালন করেছে। একদন্ত জানে ইন্দ্রাশিস এমনিতে শান্ত প্রকৃতির, বীর, তেজী, সত্যবাদী, যুদ্ধে অদ্বিতীয়, একই সঙ্গে উদারহস্ত, বন্ধুবৎসল, গুরুভক্ত, রাজা হিসেবে অতুলনীয়। তবে ইন্দ্রাশিসের চরিত্রে দুটি দোষ আছে। এক, তার অহংকার। সে রাজ চক্রবর্তী রাজা,
দ্রাক্ষা রাজবংশের রক্ত তার ধমনীতে প্রবাহমান। সেটা এক মুহূর্তের জন্য বিস্তৃত হতে পারেন না ইন্দ্রাশিস। কোথাও কোনো পরিস্থিতিতে তার সম্মানহানি ঘটলে মুহূর্তে সেই স্থান ত্যাগ করেন ইন্দ্রাশিস, অথবা শাস্তি দেন সেই ব্যক্তিকে। 2, ক্রোধান্বিত হলে ইন্দ্রাশিসের অগ্রপশ্চাৎ জ্ঞান থাকে না। তার মতো এক ক্ষত্রিয় রাজনের পক্ষে সম্ভব নয় অষ্টসিদ্ধি লাভ করে দেবীকে উপযুক্ত মাধ্যমে রক্তদোষ থেকে নিষ্কৃতি দেওয়া। একদা রাজন কারাগারে উপস্থিত হলেন। তিনি রাজমহিষী উর্মিমালাকে বললেন, দেবী দ্রাক্ষাণীকে রক্তদোষ থেকে নিষ্কৃতি কিভাবে দেওয়া যায় অনেক ভেবেও উত্তর পাইনি আমি। কাল ভৈরব পদে পদে আমাকে সাহায্য করেও এই বিষয়ে মুখ খুলতে চান না। তিনি কেবল জানিয়েছেন আকাশবাণীর মধ্যেই উত্তর রয়েছে। রাজন ইন্দ্রাশিস বললেন উর্মিমালাকে। উর্মিমালা বললে, আপনি আমাকে খুলে বলুন স্বামীন, সেদিন কি হয়েছিল? কেন আদিপরাশর শক্তি রুষ্ট হলেন? তাকে কিভাবে ফেরানো সম্ভব সেটা যদি আকাশবাণীতে আছে তো আমাকে আপনি সবটা খুলে বলুন। দেবী কোনোভাবেই বন্দী হতে পারেন না। তিনি সনাতনী, তিনি প্রকৃতি। তার লীলা বোঝা দুষ্কর। তিনি স্বয়ং আপনাকে দর্শন দিয়েছেন। তিনি কেবল চান উপযুক্ত ভক্তি দিয়ে রাজপরিবারের মানুষ তাকে আবার নতুন করে প্রতিষ্ঠা করুক, আর এই পদ্ধতি বা নিয়ম জানতে হবে আমাকে। রাজন একে একে আকাশবাণীর সব কথা বলে গেলেন উর্মিমালাকে। কারাগারের এদিকে আছেন রাজন আর ওদিকে উর্মিমালা। তবে আজ দুইজনের মধ্যে কোনো লৌহ কপাটের বাঁধন, কোনো বাধা নয়। তারা দুজন ভুল বোঝার বাইরে এসে আবার একসঙ্গে পথ চলতে তৈরি। দেবী দ্রাক্ষাণীর ভৈরব রুরু দেব যেমন ফিরে এসেছেন জনমেজয়ের মানব শরীরের খাঁচা ত্যাগ করে, তেমন ইন্দ্রাশিস ও রাজার বর্ম ত্যাগ করে কেবল উর্মির স্বামীন হয়ে ফিরে এসেছেন। রাজন একদন্তকে বলেছেন, কৌশিকী অমাবস্যা আসন্ন। এমন সময় আসন্ন প্রসবা উর্মিমালাকে কারাগারে রাখা সমীচীন নয়। তার যদি কোনো শারীরিক ক্ষতি হয় তাহলে বলি আটকে যাবে। তাই তাকে এবার শেষবারের মতো প্রজাদের চোখে রাজমহিষী সাজিয়ে রাজমহলে ফিরিয়ে আনা উচিত। তার যথাযথ যত্ন প্রয়োজন। একদন্ত জানে রাজন তার অধীনে, তাই উর্মির জন্য তিনি ভাববেন না। একদন্ত জানায় সেটাই ভালো হবে। রাজমহিষীকে রাজমহল ফিরিয়ে আনার জন্য তিনি দাসীদের পাঠাবার ব্যবস্থা করতে চাইলে রাজন জানান তিনি নিজে গিয়ে ফিরিয়ে আনবেন বলির জন্য বরাদ্দ রাজমহিষীকে। রাজনের এই কথাগুলি বলতে খুবই কষ্ট হচ্ছিল, তবুও তিনি একদন্তর চোখে ধুলি নিক্ষেপের জন্য এইসব কটু কথাগুলি বলে গেলেন। রাজন উর্মিকে কারাগারের সবকিছু জানিয়ে ফিরিয়ে আনেন রাজমহলে। উর্মির শরীর ভারী হয়ে এসেছে। ফিরতে ফিরতে উর্মি দেখে চারদিকে আয়োজন দেবীর বার্ষিক উৎসবের। বিশাল বিশাল তামা পিতলের বাসন পরিষ্কার করে রাখা হয়েছে। বলির জন্য যে চন্দ্রহাস খাঁড়াটি ব্যবহার করা হয় সেটি পরিষ্কার করে রাখা আছে এক কোণে। বহুদিন পর মা দ্রাক্ষাণীর মন্দির দেখতে পেয়ে উর্মি করজোড়ে প্রণাম করল। গুরুদেব হাজির হয়েছেন উর্মির মুক্তি পাবার খবর পেয়ে। উর্মি গুরুদেবকে প্রণাম করতে গেলে গুরু প্রতি নমস্কার জানিয়ে বললেন, আপনি কেবল রাজমহিষী নন মাতে, আপনি 64 যোগিনীর এক যোগিনী। অধমকে পুত্রের নজরে দেখুন মাতে। রাজন গুরুদেবকে বলেন, আপনি রাজমহিষীর সঙ্গে বসুন, আমি ব্যস্ত আছি। এখন আমাকে কুলপুরোহিতের কাছে যেতে হবে। 365 পাঠা রাখা আছে, সেগুলি দেখে আসি। গুরুদেব বললেন, রাজন, দেবী রক্ত চান না,
তিনি পরম বৈষ্ণবী। আপনি বলি প্রথা বন্ধ করে একবার দেখুন। রাজন গুরুদেবের কথা সত্য জানলেও বাধ্য এখন অভিনয় করে যেতে। তাই গুরুদেবের দিকে ইচ্ছা করে তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে তিনি রওনা দিলেন। গুরুদেবকে সবকিছু ঠিক হবে এই আশ্বাস দিয়ে উর্মি নিজের কক্ষে ঢুকে এলো। সেই সব স্মৃতি ঘিরে এলো উর্মিকে। কক্ষে এসে যা বিবাহের পর যে কক্ষ ওর আর রাজনের প্রেমের সাক্ষ্য বহন করছে, উর্মি বসে বসে ভাবতে লাগলো যে আকাশবাণী রাজন শোনালেন, ওতে তাতে কি এমন আছে যেটা দেবীকে ফিরিয়ে আনতে সাহায্য করবে? উর্মি অনেক ভেবেও কিছুতেই পেল না কিছু। মন মরা হয়ে উর্মির মুখ থেকে বেরিয়ে এলো, খুকি তুই কই, একটিবার কাছে আয় না। উর্মি নিজের শরীরে একটি কচি হাতের স্পর্শ অনুভব করলো। মুখ ফিরিয়ে উর্মি দেখল খুকি এসেছে। মা দ্রাক্ষাণী খুকি রূপে আগেও উর্মিকে পথ দেখিয়ে এসেছেন। আজও উর্মি কন্যারূপী মাকে স্মরণ করতেই মা এসেছেন তার খুকি হয়ে। খুকিকে কোলে তুলে নিল উর্মি। মাতৃত্ব ক্ষরণ হতে লাগলো খুকির রূপে দেবীকে কোলে নিয়ে। কি মিষ্টি একটা গন্ধ অনুভব ঘিরে ধরল উর্মিকে। খুকির মুখে লেগে আছে হলুদ রঙের কোনো খাবার। উর্মি বলল, খুকি কি খেয়েছো মা? খুকি বললে, পকান্নলে। মা তুই বানাবি আমার জন্য? নিন্নাবতী বানিয়েছিল, অনেক দিন খাইনি। উর্মির গা শিউরে ওঠে। পকান্ন? আকাশবাণী আর রক্তশুদ্ধি? উর্মির শরীর যেন হালকা হয়ে যায় আচমকাই। কোল থেকে নেমে যায় ছটপটে খুকি, ছুটে চলে যায় তার নিবাসের দিকে। ওকে উর্মি দেখতে পায়, কিন্তু এত দাস্তাসির মাঝে যে খুকি কোথায় চলে গেল তাকে আর কোথাও দেখা গেল না। উর্মির তৃতীয় নয়ন উন্মুক্ত হয়। উর্মি দেখে যোগ বলে পকান্ন তৈরি করছে দেবী নিন্দাবতী। মায়ের মুখে হাসি ফুটে উঠেছে প্রিয় পকান্ন নির্মাণের সুগন্ধে। এরই মাঝে উর্মি দেখে ওই মন্দিরের তলদেশে লুকায়িত লূর্ণির স্রোত থেকে একে একে বেরিয়ে আসছে সাদা সাদা নরকঙ্কাল, যাদের মস্তক নেই, কেবল ধর আছে। তারা অমাবস্যার নিকষ অন্ধকারে এই সারা মন্দির চত্বর ঘিরে ফেলেছে। মনে হচ্ছে যেন সাদা ফুলে ফুলে ঘিরে গেছে বলিপীঠ। উর্মি ঘেমে ওঠে, চোখ খুলে ফেলে। আগামী দিনে কি ঘটনা ঘটবে তা দেখতে সক্ষম উর্মি, কিন্তু সে রাজন ইন্দ্রাশিসের রাজমহিষী হয়ে এই লড়াই লড়তে চায়। 64 যোগিনীর শক্তি থাকলেও সেই শক্তি ব্যবহার করে পাপের বিরুদ্ধে লড়াই উর্মি জিততে চায় না। একদন্ত এতগুলি বৎসর ধরে নরবলি দিয়ে দেবীকে আটকে রেখেছেন ওই মূর্তিতে, আর বলি যাওয়া রাজমহিষীদের মৃত শরীরে যৌনাচার করে বেঁচে থেকেছেন। কেবলমাত্র তাই নয়, একদন্ত প্রচুর শক্তির উৎস নিজের মধ্যে পুঞ্জীভূত করেছেন। সেই শক্তি সে নিশ্চিত ব্যবহার করবে যখন জানতে পারবে যে রাজন তার বশীভূত নন। দেবী দ্রাক্ষাণীকে কৌশিকী অমাবস্যাতে পুনঃস্থাপনা করা হবে পকান্ন ভোগে। উর্মিমালাকে বলি দেওয়া হবে না। অমরত্ব পাবার শেষ পর্যায়ে এসে এত সহজে মেনে নেবেন না একদন্ত নিজের হারকে। উর্মি রাজনকে জানালো মা দ্রাক্ষাণীকে সন্তুষ্ট করে আবার রাজনের কুলদেবী করে প্রতিষ্ঠা করার উপায়। রাজন বললেন যে এমন কি ব্যাপার, পকান্ন ভোগ দিয়ে তিনি মন্দিরের চাতাল ভর্তি করে দেবেন। উর্মি বলল, আগেই আপনাকে কাল ভৈরব জনমিজয় রূপে বুঝিয়ে গেছেন যে দেবতা কিছুই ভক্ষণ করেন না, তিনি কেবল ভক্তের ভক্তিকে ভক্ষণ করেন। পকান্ন কেবল বানাবে রাজমহিষী। নিজের কন্যাকে খাওয়াতে গেলে যতটা যত্ন ও স্নেহ দিয়ে তিনি বানাতেন, ততটাই আবেগ দিয়ে একটা কন্যা শিশু যতটা খেতে পারবে
ততটাই বানাতে হবে। রাজকীয় অহংকার দিয়ে দেবী কোনো কালে তুষ্ট হন না। নিজের পিতা দক্ষকে তিনি ক্ষমা করেননি অহংকার প্রদর্শন করার জন্য। তো ভাবেন কি করে তিনি আপনার রাজকীয় 56 ভোগের আশায় থাকেন? তিনি বেছে নিয়েছেন আমাকে, আমার শ্বশুরকুলের নারীদের। তাদের মা মনে করেন মা দ্রাক্ষাণী, আর নিজেকে শিশু মনে করেন। রাজন বললেন, বেশ, তাই হোক না হয়। অতি গোপনে কন্যার জন্য প্রকাণ্ড রন্ধন করে ঠিক সময়ে ভোগ নিবেদন করবে তুমি, উর্মি। আর আমি নিজে এবার পুজোয় বসবো। দেখি একদন্তর কুটিলতা যেতে না আমাদের ভক্তি। উর্মি বললে, রাজন, আপনার কুলদেবী সতীর অংশ, তিনি দ্রাক্ষা কন্যা, আর ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতি, সেই দক্ষের অসংখ্য কন্যা। তাদের মধ্যে সতী একজন, রূপে গুণে সে অতুলনীয়া। ব্রহ্মা চিন্তা করলেন শিবের সঙ্গে তার বিয়ে দেবেন। তারপর যেমন ভাবা তেমন কাজ। ব্রহ্মা দক্ষকে বললেন তার মনের কথা। দক্ষ বললেন, হে পিতা, আপনি যখন বলছেন তাহলে কোনো চিন্তা নেই, কিন্তু পাত্রের গুণ, কুল, বিদ্যা, রূপ এসব তো দেখতে হবে। বিশেষ করে দাতা কিংবা গ্রহীতার চরিত্র না দেখে কন্যা সমর্পণ করা যায় না। আপনি শঙ্করের পরিচয় আমার কাছে বলুন। ব্রহ্মা বললেন, তিনি পঞ্চানন, আবার তার সহস্র রূপ, সাধারণত ত্রিনেত্র, কখনো কখনো শত সহস্র হয়। শশধরের মতো তার বর্ণ, কখনো নীলবর্ণ, আবার কখনো কমল বর্ণ হয়। কখন কি যে ভাবেন বোঝা যায় না। এমন কেউ নেই যে তার বিদ্যার পরিধি জানতে পারে। চারি বেদ তার সীমা দিতে পারে না। তার গোত্রের কোনো ঠিক নেই। সবার ঈশ্বর তিনি। তিনি সিদ্ধিদাতা, মুক্তিদাতা। তিনি সৃষ্টি করেন, আবার তিনি অন্তিম সংহার করেন। দিবানিশি শ্মশানে ঘোরেন। শিবের চরিত্রের কিছু বললাম। আমি মনে করি তিনি সতীর উপযুক্ত পাত্র হবেন। ব্রহ্মার মুখে পাত্রের এমন পরিচয় পেয়ে দক্ষ বিস্মিত হয়ে বললেন, শিবের মধ্যে তো বর হবার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। সতীর রূপের তুলনা হয় না। সব ক্রিয়াকাণ্ডের বাইরে শিব। তার হাতে কন্যা দান করা অসম্ভব। আমার কন্যা কখনোই শ্মশানবাসী হতে পারবে না। আমি রাজা, আর আমার জামাই ভিখারি। দক্ষের এই কথায় ব্রহ্মা দুঃখিত হয়ে বললেন, সকল জীবের পরম ঈশ্বর শিব। সকল দেবতার থেকে তিনি প্রবীণ। তিনি নির্গুণ হয়েও সগুণ। তার সমান পাত্র জগতে দ্বিতীয় কেউ নেই। শুনছিলেন রীমা গোস্বামী দাসের লেখা জনপ্রিয় উপন্যাস দ্রাক্ষাণী, 11 পর্ব। পরবর্তী কাহিনী জানার জন্য শুনতে থাকুন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে। শেষ হলো দ্রাক্ষাণীর 11 পর্ব।